500 থেকে 1000 আরএমবি খরচ না করে, দলবদ্ধভাবে না গিয়ে, একা স্বাধীনভাবে মাত্র 50+50 100 আরএমবি দিয়ে চলেন কীভাবে যাওয়া যায় সানিউনলি এলাকা থেকে ঠিক একেবারে উত্তর প্রান্তে চীনের, যেখানে ভিয়েতনাম সীমান্তের পাশে গুলংজিয়ায় গুলং গ্লাস ব্রিজ দেখতে। আমাকে ফলো করুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আশা করছি আপনি প্রপার গাইডলাইন পাবেন, যে গাইডলাইনের মাধ্যমে আপনি একদম কোনো হ্যারাসমেন্ট ছাড়াই আপনি যেতে পারবেন হচ্ছে দিনে গিয়ে দিনে ফিরে আসার জন্য সানিউনলি বা জিউসন এলাকা থেকে গুলং। ভালো করে খেয়াল করুন যে আমার ভিডিওটা আমি টেনে দেখিয়ে দিচ্ছি যে স্টেশনের নামটা আছে জাহাঙ্গান ওয়াং। এটা হচ্ছে আপনার ওখানে আপনাকে যেতেই হবে, ওখানে গিয়ে আপনাকে লাইন চেঞ্জ করতে হবে। যাই হোক, আমাদেরকে নামতে হবে গাউজিং নেমে তারপরে এখানে একটা চেঞ্জ আছে, এই চেঞ্জ দিয়ে আমাদেরকে যেতে হবে হচ্ছে শেষ পর্যন্ত এটা আপনার গাউজিং। আর গাউজিং এর এই জায়গাটা হচ্ছে আপনার এই যে আমি এখান থেকে যদি উঠি তাহলে যাবো হচ্ছে এখন গঞ্জেম নর্থ। এখন মূল প্রশ্ন হলো যে আমি তো ইয়েতে আসলাম আপনার এই যে গঞ্জেম নর্থ রেল স্টেশন, সেটা অনেক দূর সানিওয়ানলি বা জিসন থেকে, বাট এখানে অনেকগুলো এক্সিট আছে এ ই বি সি ডি। তো কোন এক্সিট দিয়ে বের হলে আমি যেতে পারবো হচ্ছে আমার গন্তব্যে, সেটা আসলে এখন জিজ্ঞেস করে নেওয়া দরকার এবং জিজ্ঞেস করে নিতে হবে। পারলে এখান থেকে আমরা কিছুই বুঝবো না আসলে, তারপর আমাদেরকে জিজ্ঞেস করে নেওয়া বেটার হবে। ইয়েলো শার্ট পরা পুলিশদের কাছে জিজ্ঞেস করা উচিত। আমাকে বলা হয়েছে যে ইয়েতে যাওয়ার জন্য ইয়েলো শার্ট পুলিশ বলেছে যে আপনি A1 দিয়ে এক্সিট হবেন। তো A1 দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। এখানে গেলেই হয়তো বা আমার ধারণা যে আমার যেই ইনকোয়ারি অনুযায়ী আনসার দিয়েছেন সেটা ঠিকই আছে, কারণ বাজেটের মধ্যে আমাকে বাসে যেতে হবে বা ট্যাক্সিতে। এই যে বেরিয়ে আসলাম এখানে বেরিয়ে আসলাম, এখানে পরিবেশটা দেখিয়ে রাখছি, আপনারা হয়তো আসলে চিনতে পারবেন যে আমার সবচেয়ে বড় ঝামেলাটা হয়েছে এখানে, মানে আমি যখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যখন আমি একটা হাই স্পিড স্টেশন খুঁজছিলাম যে এখান থেকে আর একটা ট্রেন পাওয়া যাবে, সেটা আসলে বুঝতে পারছিলাম না। কোনো লোক চাইনিজ বা অন্য কোনো লোক আপনাকে হেল্প করবে না। এখান থেকে আপনাকে অবশ্যই এই ভিউটা দেখে বুঝতে হবে যে এটাই হচ্ছে হাই স্পিড। সামনে গেলে তো লেখা দেখতেই পাবেন যে হাই স্পিড রেলওয়ে স্টেশন গুয়াংডং ইন্টারসিটি রেলওয়ে স্টেশন। ভিতরে গিয়ে আপনাকে পাসপোর্ট দিয়ে অবশ্যই টিকিট কাটতে হবে, ঠিক আছে? পাসপোর্ট তো লাগবেই, মাস্ট। সবাই আপনাকে পাসপোর্ট দিয়ে টিকিট কাটতে হেল্প করবে। এই টিকিট আমাকে দিল এবং এই টিকিটটাতে এই যে ওদের একটা নাম্বার দেওয়া আছে কোথায় গিয়ে আমি ওয়েট করবো। এটা হচ্ছে যাচ্ছে আমি জগসিন। এই যে এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে আপনার এইখান থেকে যাব হচ্ছে এইখানে যাব, এই জায়গাটায় যাব। আর এটা হচ্ছে আমাদের লোকেশান, অর্থাৎ খিংগুয়ান। বাট এখানে নামলেই হচ্ছে মূলত এখানে নামলে ওখানে একটা মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে। তো আমি যাচ্ছি এখন উপরে ওয়েট করার জন্য, ট্রেনের জন্য, ইন্টারসিটি ট্রেনের জন্য ওয়েট করার জন্য। এই পাশে গিয়ে উপরে যাব। এই টিকিট আমাকে দিল এবং এই টিকিটটাতে এই যে ওদের একটা নাম্বার দেওয়া আছে কোথায় গিয়ে আমি ওয়েট করব। এটা হচ্ছে যাচ্ছে আমি জগসিন। এই যে এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে আপনার এইখান থেকে যাব হচ্ছে এইখানে যাব, এই জায়গাটায় যাব। আর এটা হচ্ছে আমাদের লোকেশান, অর্থাৎ খিংগুয়ান। বাট এখানে নামলেই হচ্ছে মূলত এখানে নামলে ওখানে একটা মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে। তো আমি যাচ্ছি এখন উপরে ওয়েট করার জন্য, ট্রেনের জন্য, ইন্টারসিটি ট্রেনের জন্য ওয়েট করার জন্য। এই পাশে গিয়ে উপরে যাব। এরপর উপরে গিয়ে ওয়েটিং এরিয়া আছে, ওয়েটিং এরিয়ায় গিয়ে একটু বসতে পারি বা জিজ্ঞেস করতে পারি সময়টা কখন ট্রেনের। শেষ পর্যন্ত আমাকে একজন খুব গাইড দিয়ে নিয়ে আসছে এবং উনি বলছে যে আসলে আপনি এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, স্কুলে যেতে পারবেন না। আমাকে ঠিক এখানে এনে দেখিয়ে দিয়েছেন, এই জায়গাটাতে উনি আমাকে দেখিয়ে দিচ্ছেন এখানে এই জায়গাটা দাঁড়াতে হবে এবং এই হাই স্পিড ট্রেনে এখন উঠবো আর কি, আমারটা যখন আসবে। থ্যাংক ইউ। হাই স্পিড ট্রেনের সামনে থেকে চিত্রটাও দেখিয়ে রাখছি, এই যে চিত্রটাও দেখিয়ে রাখছি। এরকমই হচ্ছে ট্রেনটা, এই যে অনেকটা বুলেট ট্রেনের মতো। হাই স্পিড ট্রেন আর বুলেট ট্রেন মনে হয় এক নয়। চিত্রটা হচ্ছে এইরকম, ঠিক আছে? ভিতরে আমাদের কোচের মতো সিট আছে, মেট্রোর মতো নয়, ডিফারেন্ট। সো হাই স্পিড ট্রেন ছুটে চললো, দেখা যাক কেমন ফিলিংস আসে।
এই ট্রেনটা খুব বেশি দূরপাল্লার নয়, যে কারণে একটু পরে পরে থামছে, স্টেশনে থামবে, এই কারণে গতিটা আসলে বুলেট ট্রেনের সেই গতিটা পাওয়া যায়নি। তো বাই বাই হাই স্পিড ট্রেন নাও ক্লাইম্বিং আপ পড়ে যায় এক্সিটের জন্য। এটা একটা প্ল্যাটফর্ম, এখান থেকে বের হয়ে আমি আর মনে হয় কোনো ট্রেন পাবো না, ট্রেন ছাড়া আমাকে অন্য ওয়েতে যেতে হবে এখন আমার গ্লাস ব্রিজ দেখতে হলে। আপনি যখন এখানে মানে আপনি যখন জুকসিনে নামবেন তখন আপনি আবার কনফিউশনে পড়ে যাবেন যে আপনি বিতে এক্সিট হবে নাকি সিতে এক্সিট হবে। এটা প্রতিটা জায়গাতেই আমাদেরকে এটা পড়তে হয়, যারা ভিনদেশি, এবং ভাষাটা তো একটা ডিফিকাল্ট বললাম আগেই। তো আমাকে পুলিশ বলল, তাকে গুগল থেকে বের করে চাইনিজ ল্যাঙ্গুয়েজে দেখালাম, তো উনি বললো যে ভাই মানে গাড়িতে যাবেন, ওকে গাড়িতে যাব, তাহলে বি এক্সিট, এই যে বি এক্সিট রিমেম্বার, এটা বি এক্সিট মনে রাখলে বের হওয়ার পরে এখানে গাড়ি পাওয়া যাবে, অনেক রকম গাড়ি এখানে আসবে, ট্যাক্সি বা কার আছে, এখান দিয়ে এটা দিয়ে যাওয়া ঠিক করে নিলাম। এই গাড়িটা ঠিক করে নিলাম, এই গাড়িতে উঠে এখন যেতে চাচ্ছি। ভেরি মাচ। এই বন্ধ করে দিলাম, আর হচ্ছে হাই, ওকে ওকে থ্যাংক ইউ। উনি আমাকে নিয়ে যাবে সেদিকে, গাড়িতে উঠে বসলাম। ফিমেল ড্রাইভার, কিন্তু খুবই স্মার্ট ড্রাইভার মনে হয় যতটুকু বোঝে, তারা কমার্শিয়াল, তারা ভাড়া মারে। গুলং ইয়েতে যাবো, গন্তব্য হচ্ছে গুলং গ্লাস ব্রিজ বা মাউন্টেন, ওইদিকে যে প্রাকৃতিক জায়গাগুলো আছে সেগুলো দেখবো। উত্তর দিকে যাচ্ছি, যেখানে ভিয়েতনামের সীমান্ত আছে, ওখানে মাউন্টেন আছে বা আপনার ঝর্ণা আছে, এবং গুলং যে গ্লাস ব্রিজ সেটা দেখতে যাচ্ছেন। আমাকে যিনি চালিয়ে নিচ্ছেন তিনি এই যে ড্রাইভার সাথে আছেন, এই ড্রাইভার আপনাদের দেখে বুঝতে পারবেন না যে মেল ও ফিমেল। অ্যাকচুয়ালি দে নো ভেরি লিটল ইংলিশ, আর ইংলিশ বুঝে না বললেই চলে। সো উনি কিন্তু একজন ফিমেল ড্রাইভার। হাই, স্মাইলিং, ভেরি গুড, ইউ লুক ভেরি স্মার্ট। এরপর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে দূরেই চোখে পড়লো হচ্ছে পাহাড়গুলোর সৌন্দর্য অত্যন্ত চমৎকার। এই গাড়িটি ফিমেল ড্রাইভার চালিয়ে নিচ্ছেন এবং আমি চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এক কথায় এখনই মনে একদম আনন্দ লেগে গেছে এত সৌন্দর্য দেখে। এখন ওকে বিদায় বলার পালা, নেমে যাচ্ছি। গুলংজিয়া ভিজিট করার জন্য এই গেট দিয়ে আপনি প্রবেশ করলেন, প্রবেশ করে এই পাশ থেকে এসে এখানে দেখবেন যে লেখা আছে টুরিস্ট সেন্টার, টিকিট অফিস, মেইন এন্ট্রান্স, রেস্টুরেন্টস, পেডেস্ট্রিয়ান এক্সিট। সো যাই হোক, আমার মনে হচ্ছে 400 মিটার যেতে হবে, হচ্ছে এই পথ ধরে 400 মিটার যেতে হবে। টিকিট তো কাটতে হবে এই ইকো টুরিস্ট প্লেসের জন্য। আমি কোথায় কোথায় রাইড করতে চাই, যেতে চাই, ঘুরতে চাই। যাই হোক, টিকিটের জন্য ইংলিশ টিকিট আলাদা আছে। সো এই জায়গাগুলো চমৎকার দেখতে দেখতে এখানে অনেক খাবারের দোকান পরিবেশন আছে। তারা বিভিন্ন ধরনের তাদের স্মারক রেখেছে, তাদের ঐতিহ্য, ট্র্যাডিশন সব কিছু। সামনে যেতে যেতে যেমন মোরগ দেখলাম, খুব সুন্দর লাগলো। তারপর হচ্ছে সামনে এগিয়ে গেলাম, অনেক কিছু দেখতে দেখতে সামনে হচ্ছে এগিয়ে যাচ্ছি আমি, এবং ক্ষুধাও পেয়েছে, এই কারণে আমাকে এখন কিছু একটা খেতে হবে। তবে ফল আমার খুব প্রিয়, এই জন্য ফলের দোকানটার দিকে দাঁড়াই, একটু দেখি কত টাকার ফল কেনা যায়। এবং অনেক ধরনের ফলমূল তারা অত্যন্ত হাইজেন ওয়েতে রাখে, পরিবেশন করে। আমি এর আগে অবশ্য ক্যান্টন ওয়াক যেটা আছে ওখানে খেয়েছিলাম, তাদের সব ধরনের ফলগুলো সুস্বাদু। সবটাই যেহেতু বললাম এটা টুরিস্ট এরিয়া, হ্যাঁ এটা টুরিস্ট এরিয়া, টুরিস্ট গ্রাউন্ড। এখান থেকে সবাই ডিসিশন নেয় যে কোথায় যাবে, তারা কি আসলে সাঁতার কাটবে নাকি পাহাড় উঠবে নাকি আপনার হচ্ছে গ্লাস ব্রিজে ভ্রমণ করবে, সে সব ভাগ করা আছে এই করে রিসোর্টের। তবে এখানে 6 নম্বর যেই কাউন্টারটা আছে, 6 নম্বর কাউন্টারে মিস্টার জেন্টেলম্যান, আই ডোন্ট নো হোয়াটস দ্য নেম অফ হিম, তিনি হচ্ছে মূলত ইংলিশটা ডিল করে। তো টিকিট নেওয়ার পরে এই পাশ দিয়ে এই যে কী লেখা আছে, উফিল ওয়াইটিং এরিয়া, রেস্টরুমস, ইয়ান থিয়ান বোবা মিনস হচ্ছে আপনার এইটা, যেটা আমি বলছি যে মানে গ্লাস ওয়াকে যাব। তো এই পথ দিয়ে সোজা যেতে বললো, গো স্ট্রেইট অ্যান্ড ওয়েট ফর বাস ও হোয়াট এভার। আমাকে বললো আমি সেদিকে গেলেই হয়তো বা জানতে পারবো, আসলে ওখানে যদি আমি যাই তাহলে জানতে পারবো যে কিভাবে তারপরের পদক্ষেপগুলো আছে। এই হচ্ছে মনে হয় শুরু হলো এখান থেকে, এই পথে এই জায়গা থেকে আসলাম এবং শুরু হলো হাঁটার পালা। এখন হাঁটতে হবে, এনার্জি লাগবে, এই জন্য ফলমূল খেয়ে নিলাম। দেখেন এন্ট্রান্সটা কি সুন্দরভাবে সাজিয়েছে ফুলে ফুলে, আর সব ইকোসিস্টেম, এই যে কাঠ দিয়ে করা সিঁড়িগুলা সব কাঠের করা, এটা পর্যন্ত কাঠের। তো এবার ওই যে টিকিটটা দিয়ে ওখানে পাঞ্চ করে আসতে হবে, টিকিটটা দিয়ে পাঞ্চ করে আসলাম।
টিকিট আর পাসপোর্ট, টিকিট আর পাসপোর্ট এটা আপনার লাগবে। এই বাসগুলো সম্ভবত নিয়ে যায়। আমাকে যেভাবে ইংলিশে ডিরেকশন দিল, বললো যে বাস দাঁড়ানো আছে, সেখানে যাবে, যাওয়ার পরে বাস তোমাকে নিয়ে যাবে। ওই যে বাংলাদেশের ভাইয়েরা ওপর থেকে অর্থাৎ ভিজিট করে চলে আসছে, এরা সবাই বাংলাদেশের মনে হচ্ছে আমার কাছে। এই যে ওনারা ভিজিট করে চলে আসছে ইতিমধ্যে। এই পাশ দিয়ে আবার উল্টা পাশ দিয়ে নামতে হবে। এটা হচ্ছে মূলত ওদের ইয়ানটান বোবা অথবা গ্লাস আপনার গুলংজিয়া গ্লাস ওয়াকের জন্য এই পথে যেতে হবে, এই পথে যেতে হবে। এই পথেই তো দেখাই দিল, এবং দেখতে পাচ্ছেন এখানকার ভিউগুলো, এই ভিউগুলো আমাকে সব মনে হয় জীবন্ত করে রেখেছে ওরা, ইলেকট্রিক সব এগুলো, পশু প্রাণী, ডাইনোসর, ড্রাগন সব। থ্যাংক ইউ ভেরি মাচ। পথিমধ্যে আপনার কী কী চোখে পড়বে সেটাও একটু বলি। এই যে পরতে পরতে রাখা আছে ডাইনোসর, গোল্ডেন ড্রাগন, অন্যান্য জীবজন্তু। আর এই যে দেখেন একদমই এটা আই থিঙ্ক এটাও ন্যাচারাল না, এটাও ন্যাচারাল না, এটা তারা বানিয়েছে। তবে ওয়াটারফলটা সুন্দর, এই দেখেন ওয়াটারফলটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এই আরেকটা জিনিস চোখে পড়লো, এটা হচ্ছে সংস্কার আর কুসংস্কার যাই বলি না কেন, চাইনিজের মধ্যে আছে, ডু নট পুট ইউর হ্যান্ড ইন, বি কেয়ারফুল অফ টর্টয়েস বাইটস। টর্টয়েস কামড় দিতে পারে। টর্টয়েস মানে কি কচ্ছপ, দেখেন 10 টাকা 20 টাকা 5 টাকা তারা ফালাই রাখছে এখানে। অবশ্য বাংলাদেশি ভাইও টাকা ফেলে রাখছে মনের আশা পূর্ণ করার জন্য। এই যে এই যে এই যে এই যে এই যে বাংলাদেশি ভাই বা বোনেরা মনের আশা পূর্ণ করার জন্য হয়তো এখানে টাকা ফেলে গেছে, দেখাই যাচ্ছে। শেষ পর্যন্ত খুবই টায়ার্ড, এবং আসলাম হচ্ছে এই যে দেখা যাচ্ছে দূরে উপরে, ওই যে ওইটা হচ্ছে গ্লাস ওয়াচের একটা পোর্শন দেখা যাচ্ছে। এখন যাবো, এই দিকে হেঁটে যাবো, এই পথে হেঁটে যেতে হবে। দেখেন খুব সুন্দর করে তারা একদম অন্ধকার করে দিয়েছে জায়গাটাকে, একদম মানে পানি যে প্রবাহ এবং ঝর্ণা, এটা ক্লান্ত শরীর, একেবারে অবস্থা খুবই খারাপ, কারণ অনেক উপরে উঠতে হয়েছে। দেখুন এই পুরো এলাকাটাই দেখাই, এখানে একটা কর্মযজ্ঞ চলে ওদের। এই গ্লাস ওয়াক বা গ্লাস ভিউ, এই যে স্পটগুলো তারা আসলে অনেক শ্রম দিয়ে তৈরি করেছে, এটা বোঝা যায়। এই যে কঠিন কঠিন পাথর কেটে তারা এইভাবে যেই ওয়াকিং ওয়ে, ঝুলন্ত ব্রিজ বা এই গুলং, এটার নাম গুলংজিয়া যে ওই যে দূরে গুলংজিয়া, আপনার ওই যে গ্লাস ওয়াক, এই যে এই পাশ থেকে আসলাম, এই পাশ থেকে এসে এই পাশ থেকে এসে এখানে উঠলাম। এখানেও আপনার আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেও নিচে ওয়াটারফল, আমার পায়ের নিচে ওয়াটারফল। আর দেখেন আমি হাঁটছি, আমি ও গেলেই মনে গেলাম, মানে সত্যি সবকিছু নস্যি হয়ে যাবে একটু যদি কোনো কারণে কোনো ব্যতিক্রম কিছু ঘটে। তাহলে জীবনের এই পর্বের ভ্রমণ, এই পর্বের অনেক আশা, অনেক লোভ, অনেক প্রত্যাশা, অনেক আকাঙ্ক্ষা সবকিছু এখানে শেষ হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাইলাম যে আসলে অনেক আশা ভরসা নিয়ে শেষ পর্যন্ত এই জায়গাটা দেখবোই। আমার একটা ইচ্ছা ছিল যে জায়গাটা আসতেই হবে। আপনারা একটু দেখেন কি চমৎকার, আর আপনারা যদি এই জায়গাটা ঘুরায় দেখান যে কি চমৎকার ভাবে সাজিয়েছে, ওখানে ঝর্ণা, আর এখানে নিচে তাকালে পরে আপনার মনে হয় যে কেউ যদি হার্টে প্রবলেম থাকে তাহলে সমস্যা হয়ে যাবে, এরকম পা দিলেই ভয়। আর কি অবস্থা, কিন্তু আমরা যারা ভয় পাই না তাদের জন্য আসলে এরকম ব্যাপার না। জাস্ট এই জায়গাটা আপনাদেরকে দেখাবো বলে আমিও ভিডিও করে রাখছি। আর ভাইয়া আমাকে খুব হেল্প করছে, চাইনিজ ম্যান, দিস ইজ ভেরি গুড পারসন। আর দেখেন এই পুরা পাশটা কি চমৎকার, এই ওয়াকটা আপনার এটা বলা হচ্ছে আপনার গুলং গ্লাস ওয়াক খুবই সুন্দর, মানে মন ভরে যায়। এরকম একটা জায়গায় আসতে না পারলে আসলে চায়না এসে বা ট্যুরে এসে মনে হয় যে একটা অতৃপ্ততা থেকে যায়। এই জন্য আজকে ফাইনালি, প্রথমবার এসেছিলাম চায়না তখন পারিনি, দ্বিতীয়বার এসে মনে হয়েছে যে এই জায়গাটা অবশ্যই যাব, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, এবং আজকে এই জায়গাটা ভিজিট করলাম। মানে অনেক উপরে, এটা অনেক উপরে, দেখলে মাথা ঘুরে যায়, ঝিমঝিম করে। ঠিক আছে, এটা হয়তো অন্য দেশেও আছে, আমি এখন এই দিক দিয়ে হেঁটে যাব। তো ধন্যবাদ সবাইকে আমার এই জায়গাটা ভিডিওটা দেখার জন্য, আমার কাছে খুব ভালো লাগছে, এক্সাইটমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।